এখন এত সব গুড নিউজের মধ্যে একটা কিন্তু ব্যাড নিউজও আছে, যে রাফিনহা কিন্তু নেক্সট ম্যাচ মিস করতে পারে। কারণ সে যেভাবে মাঠ ছাড়ে, হতে পারে কার্লো আনচেলত্তি কোনো ইনজুরির সংখ্যা থাকার ফলে তাকে মাঠ থেকে তুলে নেয়। হয়তো এটা হতে পারে যে কার্লো আনচেলত্তি কোনো চান্স নিতে যাচ্ছিলেন না, তার জন্য তার সামান্য ইনজুরি সংখ্যা থাকার ফলে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়, যার জন্য রায়ান কন্টিনিউ করে। রায়ান ওয়াজ ব্রিলিয়ান্ট। রায়ান কিন্তু ডিফেন্সেও কন্ট্রিবিউট করতে পারে, আর রায়ান ইজ আ টাইপ অফ প্লেয়ার যে কিনা লেবার দিতে পারে, যে কিনা খুব হার্ড ওয়ার্ক করতে পারে, যে ডিফেন্সেও কন্ট্রিবিউট করতে পারে, অ্যাটাকিংও কন্ট্রিবিউট করতে পারে। আমরা দেখেছি একটুর জন্য এনরিকের একটা গোল মিস হয়, যেই গোলে কিন্তু রায়ানের অ্যাসিস্ট হতে পারতো। সেকেন্ড হাফ শুরু হওয়ার পর কিন্তু আমরা দেখি যে অ্যাটাকটা সম্পূর্ণ লেফট সাইড দিয়েই ইনিশিয়েট করতে থাকে ব্রাজিল। রাইট সাইডে যত সময় পর্যন্ত রাফিনহা ছিল, রাইট সাইড দিয়ে অ্যাটাক হচ্ছিল, কিন্তু রাফিনহা চলে যাওয়ার পরে যখন রায়ান আসে, তখন আর রাইট সাইড দিয়ে আর অ্যাটাকটা হচ্ছিল না। তাছাড়া হাইতি কিন্তু অনেক হাইলাইন মেনটেন করে খেলেছে, অফসাইড ট্র্যাপে ফালানোর চেষ্টা করে এবং তারা সফলও হয়। না হলে কিন্তু 3-0 জায়গাত 6-0 হতে পারতো, কিংবা 7-0 হতে পারতো, কিংবা 7-1। এই হাইলাইন মেনটেন করার ফলে কিন্তু আপনার আরও বেশি কাউন্টার অ্যাটাক হয়। আমরা লুকাস পাকেতাকে দেখেছি যে সে খুব সুন্দর একটা লফটেড বল ভিনিসিয়াসের উদ্দেশ্যে দেয়, এবং ভিনিসিয়াস এই বলটা ভালোভাবেই কন্ট্রোল করে এবং গোলে কনভার্ট করে। তো বেসিক্যালি এটাই ছিল ব্রাজিলের খেলার অ্যানালাইসিস। এখন মুভ টু পর্তুগাল। এখন ব্রাজিল তো কামব্যাক দিয়ে দিয়েছে, স্পেনের খেলা আছে, স্পেনও আশা করা যাচ্ছে তারাও কামব্যাক করবে। তারা বড় টিম, তারা এক ম্যাচ খারাপ খেলেছে, কোনো প্রবলেম নেই, নেক্সট ম্যাচ থেকে তারা আরও বেশি ভালো করার চেষ্টা করবে। কিন্তু এই জিনিসটা ঘটছে না পর্তুগালের ক্ষেত্রে। পর্তুগাল ড্রেসিং রুমে কিন্তু আবার কেওস চলছে। জাও নেভাস, যে কিনা ইন্টারভিউতে একটা ব্লান্ডার করে ফেলে এবং সে বলে যে রোনালদো ইজ জাস্ট লাইক আস, রোনালদো ইজ হেয়ার টু কন্ট্রিবিউট। এখন একজন নর্মাল ফ্যান পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, এটা কিন্তু কোনো বড় কথা না, এবং রোনালদোকেও যদি এই জিনিসটা বলা হতো তাহলে রোনালদোও সেম কথাই বলতো। এই জায়গা মিডিয়া একটু ট্রিকি কোয়েকশন করে, এবং সে 21 ইয়ার্স ওল্ড একটা ছেলে, সে এত কিছু ভাবে নাই উত্তরটা দেওয়ার ক্ষেত্রে, যার ফলে এই প্রবলেমটা হয়। সে বলে যে রোনালদো ইজ জাস্ট লাইক আস, রোনালদো এখানে কন্ট্রিবিউট করতে আসছে, এবং আমরা জানি যে রোনালদো আমাদের জন্য কি করেছে, এই ন্যাশনের যে ফুটবল, এই পর্তুগালের জন্য কি করেছে। তো এই জিনিসটা কোনো প্রবলেম ছিল না। কিন্তু ইনসিকিওর রোনালদো ফ্যানরা আছে যাদের এই কথায় খুব বেশি হার্ট হয়, এবং তারা জাও নেভাসের কমেন্ট সেকশনে গিয়ে খুবই বাজে মন্তব্য করা শুরু করে। প্রবলেমটা তখন আসে যখন জাও নেভাসের গার্লফ্রেন্ডের এআই দ্বারা তৈরি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট আসে যে টেল ইউর গোট টু রিটায়ার, হি ইজ টু ওল্ড, এইরকম একটা কিছু কমেন্ট আসে, এবং এর ফলে কিন্তু এই জিনিসটা আরও বেশি স্প্রেড হয়ে যায়। এখন প্রবলেম যদি এতটুকু পর্যন্ত থাকতো, যে প্লেয়ারের মধ্যে যদি প্রবলেমগুলো থাকতো, তাহলে কিন্তু তারা এটা ইজিলি কন্ট্রোল করতে পারতো। কিন্তু প্রবলেমটা হলো যখন এই জিনিসটা আর প্লেয়ারদের মধ্যে থাকেনি, এই জিনিসটা এখন তার প্লেয়ারদের ফ্যামিলিদের মধ্যেও চলে গেছে। এখন প্লেয়ারদের ফ্যামিলি মেম্বার যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা সবাই কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে। সার্টেন ফ্যান বেজরা তাদের কমেন্ট সেকশনে গিয়ে হেট কমেন্ট করছে। এর মধ্যে আপনার রোনালদোর বোন, আগেও আমরা প্রিভিয়াস যত ঘটনা ছিল এর মধ্যে আমরা দেখেছি যে উনি অ্যাটেনশনস পাওয়ার জন্য আবার উল্টোপাল্টা কমেন্ট করেন। উনি এসে আবার একটা রোনালদোর পক্ষে একটা কমেন্ট করেন। রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা, উনিও আসেন, উনি এসে আবার আর একটা এই আগুনে ঘি দেওয়ার কাজ করেন, যার ফলে কিন্তু প্রবলেমটা আর ড্রেসিং রুমের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, বা প্লেয়ারদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। এখন প্লেয়ারদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এই জিনিসটার জন্য সাফার হচ্ছে। তো যাই হোক, এখন পর্তুগালের কামব্যাক দেওয়ার কথা ছিল, কিন্তু পর্তুগালের ড্রেসিং রুম দেখে বোঝা যাচ্ছে যে এটা এখন আর কোনো ফুটবল খেলতে তারা আসে নাই, তারা একটা মানে ইন্ডিয়ান কোনো সিরিয়াল ড্রামা চলছে, আর সবাই এখন এনজয় করছে। পর্তুগালের প্রত্যেকটা ম্যাচ
এখন একটা মিম ফেস্টিভ্যাল হয়ে যাচ্ছে অন্যান্য সব ফ্যানদের জন্য। তুমি এখন পর্তুগালের মতো একটা ফুটবল নেশনের জন্য এই জিনিসটা খুবই নেগেটিভ, স্পেশালি তখন যখন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন বড় প্লেয়ার উনি তার লাস্ট বিশ্বকাপ খেলছেন। এটা অবশ্যই পর্তুগাল ফ্যান এবং ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যানদের জন্য কাম্য নয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।